আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসায় গোলমরিচের উপকারিতা সম্পর্কে। গোলমরিচ এটা দেখতে ছোট হলেও এতে অন্যান্য ঔষধি গুণ বিদ্যমান। মানুষের প্রতি প্রকৃতির এটি একটি অনবদ্য উপহার। গোলমরিচ ব্যবহার করে শ্লেমা, কাশি, উদর বিকার, পাচন শক্তি দুর্বলতা, গ্যাস, চর্মরোগ, ফোড়া ইত্যাদি চিকিৎসা করা সম্ভব। এটি ঝাল, উগ্র উগ্র এটা এটা সবল করে। এটি কফ ও বাতনাশক, গরম ও পিত্তকারক এবং কৃমিনাশক। বিভিন্ন রোগের ক্ষেত্রে গোলমরিচের ব্যবহার। সর্দির ক্ষেত্রে সর্দি বা ঠান্ডা লাগলে নাক দিয়ে যদি পানি ঝরতে থাকে, গোলমরিচ মিশিয়ে গরম দুধ খান, আরাম পাবেন। যদি খুব ঘন ঘন সর্দি লাগে বা বারবার হেঁচে পড়ে, তাহলে গোলমরিচের সংখ্যা প্রতিদিন একটি করে বাড়িয়ে এটা 15 দিন পর্যন্ত খাইতে থাকেন। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার সর্দি এটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। চর্মরোগের ক্ষেত্রে গোলমরিচ ঘিয়ে মিহি করে পিষে নিলে লেপন করলে দাঁত, চুলকানি, ফোড়া ইত্যাদি এটা নিরাময় হয়। ছোট ফোড়া হলে দিনে 2 বার ব্যবহার করলে অর্থাৎ প্রলেপন দিলে এটা বসেই যায়। বদহজম বদহজমের ক্ষেত্রে বদহজম হলে একটা লেবু কেটে দুইটা আহ, সে দুইটা টুকরো করে নিন এবং তাতে গোলমরিচ, বিট লবণ গুঁড়ো লাগান। এতে আগুনে গরম করে চুষে খান। আপনার বদহজম নষ্ট হবে এবং পেট হালকা আরাম বোধ হবে ইনশাআল্লাহ। পেট হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাচন ক্রিয়ার ক্ষেত্রে গোলমরিচ পাচন ক্রিয়া ঠিক করার জন্য গোলমরিচ এবং সদ্য লবণ গুঁড়ো করে ভাজা আদা মিহি টুকরো সঙ্গে নিয়ে খান। এতে পাচন ক্রিয়া সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। প্রসবান্তে এটা গ্রামাঞ্চলে প্রসূতিকে সন্তান প্রসবের পর 1 মাস পর্যন্ত ভাত, ঘি আর গোলমরিচ মিশিয়ে খাওয়ানো হয়। এতে তাদের দুর্বল স্নায়ু দ্রুত সুস্থ ও সবল হয়ে ওঠে। 3টা জিনিস মনে রাখবেন, সেটা হলো ভাত, ঘি, গোলমরিচ এটা মিশিয়ে খাওয়াতে হয় একসাথে। ভাতের সাথে ঘি আর গোলমরিচটা মিশিয়ে। পেটে গ্যাস হলে 1 কাপ পানির সঙ্গে আধাখানা লেবুর রস, আধা চামচ গোলমরিচ চূর্ণ ও আধা চামচ বিট লবণ মিশিয়ে নিয়ে নিয়মিত দিন কয়েক সেবন করলে গ্যাসের সমস্যাটা দূর হবে ইনশাল্লাহ। কাশি কাশির ক্ষেত্রে আধা চামচ গোলমরিচ চূর্ণ ও আধা চামচ মধু একসঙ্গে মিশিয়ে দিনে 3-4 বার চেটে খেতে হবে। এতে কাশি নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ। নাসা রোগে নাসা রোগের ক্ষেত্রে গোলমরিচ দই ও পুরানো গুড় মিশিয়ে সেবন করলে নাসা রোগ অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়াটা আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা নিরাময় হয়ে যায় ইনশাআল্লাহ। গলা বসা গোলমরিচকে ঘি ও মিশ্রির সঙ্গে মিশিয়ে চেটে খেলে গলা বসা আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা ভালো হয়ে যায়। পেটে ব্যথা ও লেবুর রসের মধ্যে 1 মাসা গোলমরিচ চূর্ণ করে এটা সেবন করলে সাথে সাথেই পেটের ব্যথাটা এটা আম, এটা এটা প্রশমিত হয়ে যায়। মাড়ি ফোলার ক্ষেত্রে গোলমরিচ পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং ওই পানি কুলি করলে মাড়ি ফোলা এটা কমে যায়। স্মরণ শক্তিতে গোলমরিচ মস্তিষ্কের ক্ষমতা ও সুস্থতা বাড়াতে ও স্মরণশক্তি বাড়াতে গোলমরিচের সঙ্গে ব্রাহ্মী শাক মিশিয়ে ব্যবহার করতে হবে। সামান্য ঘিয়ে 3 থেকে 4 গ্রাম ব্রাহ্মী শাক সেদ্ধ করে নিন। এবার ওই পানি গুঁড়ো করা গোলমরিচ ও চিনি মিশিয়ে সেবন করুন। এতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এগুলি আপনি স্মৃতিশক্তি এটা প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা ঘোরার ক্ষেত্রে গোলমরিচ চূর্ণ, চিনি ও ঘি একসঙ্গে মিশিয়ে সেবন করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে মাথা ঘোরা এই রোগটা সেরেই যায়। ক্ষণে ক্ষণে এটা ভুলে যাওয়ার রোগও ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলমরিচের মধ্যে যে শেফা রেখেছেন সবার জন্য এটা কবুল করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু আপনিও জানেন, অন্যকে জানার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।